চেনা লেখা চিঠিটা ডাক বাক্সের সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মা সকালবেলা রুটি বানিয়েছে, বাবার দোকানে গেছে, গিয়ে বাজার টাজার নিয়ে চলেও এসেছে বাড়িতে। তো এই যে আমি চা খেতে বসলাম, এখানে একটা রুটি নিয়েছি, একটু বিস্কুট দিয়ে চা, সকালের চাটা খাবো। খেতে খেতে প্রকৃতিটা দেখছি বাইরের। এখানে আবার মাকে কে দুটো চাল কুমড়ো দিয়েছে, সেই দুটো এখানে রাখা রয়েছে। তো গুড মর্নিং এভরিওয়ান, এই জাস্ট চা খাওয়া শেষ করলাম। এখন বাজে বোধহয় সকাল 10টা, 10:30 হবে, 10:30 বাজে। আমার এদিকে সবজি টবজি কাটছে, রান্নাবান্না করবে। আমার এখন একটু ভিডিওর কাজ আছে, এডিটিংয়ের কাজ আছে, সেগুলোই করব। আর বাবাই সকালবেলা উঠে ব্রেকফাস্ট খেয়েছে, দুধ আর ডিম টোস্ট বোধহয় খেয়েছে। আবার মেঘলা করে আসছে, হঠাৎ করে কালারটা চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারলে? এতক্ষণ সুন্দর রোদ ছিল, আবার মেঘলা করছে। তো চলো যাই, এখন ঘরের বিছানাটা তুলবো। আগে বিছানাটা তুলে দিয়ে তারপর আমি এডিট করব, কাজকর্ম আছে আরও, সেগুলো করব। আজকে আবার বাড়িতে চলে যাবো, ব্যাগটাগুলো গুছিয়ে রাখতে হবে। ব্যাগ অবশ্য বেশি কিছুই নিয়ে আসিনি, এই একটা নাইটি এনেছিলাম যেটা পরেই আছি। তো ভাবাইয়ের আবার আজকে বিকেল থেকে পড়া, ওই জন্য চলে যাব, 2 দিন থাকলাম। কাজকর্ম বলতে যা যা করতে এসেছিলাম ডকুমেন্টস মোটামুটি সবই হয়ে গেছে। আজকে একটা প্রিন্ট আউট বের করবো, আর রেশন কার্ডটার প্রিন্ট আউটটা বের করে নিয়ে চলে যাবো। এখন তার বাই পোস্টে আসে না, এখন ওই দোকান থেকেই প্রিন্ট আউট বের করেই নিয়ে যেতে হবে। যাই হোক চলো দেখতে থাকো। এই কাগজপত্র নিয়ে না খুব ঝামেলা পোহাতে হচ্ছে এখন। আমি তো কোনো সরকারি সুবিধা পাচ্ছিই না। আমার ভোটে নাম কেটে গেছে সেই 2022 সালে। তখন থেকে যদি ট্রাই করতাম তোলার, তুলিনি, তখন সবাই মানে সেইভাবে গা লাগায়নি। আর যাকেই বলেছি, মানে পার্টির লোক যারা ছিল তারা বলেছে ভোট আসুক তার আগে তুলে দেবো, তার আগে তুলে দেবো। এই করে 26-এ ভোটের আগে তুলতে গেলাম, তখন তো হলোই না। কি জানি না কি করে ভুল হলো নাকি। আমি তো সব ডকুমেন্টস ঠিকই দিয়েছি, হয়তো যারা ফর্ম ফিল আপ করেছে তারাই ভুল করেছে। এই করে আমার তো এখন ভোটের নামটা তুলতে গেলে অসুবিধা হচ্ছে। মানে অসুবিধা বলতে কি, এখন লেট হবে। ভোট থাকলে কি তাড়াতাড়ি সব দেনান্দার কাজ হয়। আর এখন কবে হবে, 1 মাস লাগবে না 2 মাস লাগবে 3 মাস লাগবে জানি না। আর এদিকে আমার মায়েরও তো সেই অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকেনি বলে পাগল, মাও পাগল হয়ে যাচ্ছে, তার সাথে সাথে আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি। আর চেষ্টা করছি মার ডিবিটি লিঙ্কটা করানোর জন্য, বাড়িতে বসেও চেষ্টা করছি। ব্যাংকেও যাওয়া হয়েছে, মা গেছিলো, মানে যাবে কালকে, আগামীকাল যাবে। সোমবারে আবার শুনছি ব্যাংক বন্ধ আছে, ওই জন্য শনিবারেই যেতে বললাম। তো গিয়ে দেখা যাক কি হয়। আর এই বিড়ালটা আমার কাকিমাদের বাড়ির বিড়াল, আমাদের বাড়ি যে একটা উৎপাত করছে, আর এইটা কাকিমার বাড়ির পোষা বিড়ালই। কাকিমা বাড়ি নেই, এখন আমাদের বারান্দায় উঠে চলে এসছে, সারা পাড়া ঘুরছে। এদিকে মা পরোটা বানিয়েছে, সকালবেলা যে রুটি বানিয়েছিল আর পরোটা এখন বানালো একটু। আর বাবাইকে দিলাম, ওটা 2টো পরোটা দিয়ে আসলাম, ও শুধু শুধুই খাবে, ও আর কিছু খাবে না। আর ফ্রিজে ছিল কাঁঠাল, সেই কালকে বাবা ছাড়িয়ে রেখেছিল মনে আছে তো, সেটাই অর্ধেকটা ছিল, সেটাই বের করলাম। এত মিষ্টি কাঁঠালটা, এত সুস্বাদু খেতে, মানে খুব ভালো লাগছে। মানে বাড়িতে আমার এরকম সময় হয় না, ছাড়িয়ে টাড়িয়ে খাওয়ানো হয় না। এই বাড়িতে আসলে আম কাঁঠাল এসব বেশিই খাওয়া হয়। তো এই যে আম তো গাছের আম শেষ হয়ে গেছে অনেক দিন আগেই, এখন কাঁঠালটা চলছে এখনো পর্যন্ত। তো আমি একটা পরোটা দিয়ে আর কাঁঠাল নিয়ে বসলাম, একটু খাবো। আর বাবাইকেও, ও তো ছাড়িয়ে খেতে পারে না, মানে কাঁঠালের ভেতরে না একটা থাকে না লাল মতন, মানে পর্দা টাইপের, ওটা খেলে পেট ব্যথা করে প্রচণ্ড। বাবাইকে দিলে ওরম শুদ্ধ খেয়ে নেয়, ওই জন্য ওকে ছাড়িয়েই দিতে হয়, নইলেও বাবাই খাবেও না, অবশ্য ছাড়িয়ে খায়ও না। তো ওকে ছাড়িয়ে ছাড়িয়ে কটা দিলাম, ওই খেলো। আর আমি খেলাম একটা পরোটা দিয়ে। সকালবেলা তো রুটি যা খেয়েছিলাম, পেটটা ভরা রয়েছে। আর দেখবে কাঁঠাল জিনিসটা না এমনই, 4-5টা কুয়া খেলেই পেটটা কেমন ভরে ওঠে, মনে হয় যেন আইঢাই করছে, এরকম অবস্থা। এবার একটা ট্রিক্স বের করেছি, আমার বাবা যেটা করে, কাঁঠালের সাথে একটু লবণ মাখিয়ে খেলে তাড়াতাড়ি নাকি হজমও হয়ে যায়, টেস্টটাও ভালো লাগে। তাই এই খাওয়া দাওয়ার পরে একটু লবণ, 1 চিমটে লবণ খেয়ে নিলাম। এখন ওই যে রান্না করছে, এদিকে ইন্ডাকশানে হচ্ছে ডাল, ফোড়ন দিল, আর এদিকে ডিমের ঝোল। সুন্দর হয়েছে, গন্ধ বেরোচ্ছে একটা দারুণ। ডিমের ঝোল হয়ে গেছে, আর ভাত তো আগেই হয়ে গেছে। আর ওই ভাত আর ডালটা বোধহয় কাকিমার কাছ থেকে করে এনেছে সেদ্ধটা, এখানে ফোড়ন দিয়ে নিল। ইন্ডাকশানে তো আবার এই ননস্টিক ছাড়া আর স্টিল ছাড়া কিছু বসানো যায় না, প্রেশার ভারী এসব বসানো যায় না। আমি আজকে ভাবলাম শ্যাম্পু করবো, কিন্তু করবো না, আছে কিন্তু করবো না। কেন বলো তো, বাড়ি গিয়ে একেবারে করবো। জল চেঞ্জ হয়ে যাবে, মানে তখন কাশি ঠান্ডা লাগা, মেঘলা মেঘলা ওয়েদার, করবো না। একেবারে বাড়ি গিয়ে কালকে করবো শ্যাম্পু, আজকে বাড়ি চলে যাবো, কালকে করবো। এত বড় বড় এগুলো তো চাল কুমড়ো, তাই না? এই কী করবা
ঘন্ট ভাজা? না না আমি নেব না। না না লাউটা তাও খায়, চাল কুমড়ো ভালো লাগে না। লাউটা খায়, চাল কুমড়ো বেশি ভালো লাগে না। কি যেমন লাউ রান্না করে সেরকমই সিদ্ধ করতে হয় না, ওই তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে এখন দিয়ে রান্না করবি, নামানোর আগে একটু মিষ্টি ছড়াই দিবি যদি ঘন্ট করিস। আর যদি উচ্ছে দিয়ে উচ্ছেটা আগে ভেজে নিবি, নিয়ে তারপরে খুব ভালো। তাহলে 4 ভাগের 1 ভাগ ছিঁড়ে দিব। না অর্ধেক নিবি, একটুখানি আর থেকে কাকিমাদের একটা দিয়ে দিবি। আলু ভাজা করবো, তার সঙ্গে কিছু করিনি, আলু ভাজা করতাম এখন হয়ে গেল। ভিডিওটা আপলোডে দিয়ে স্নান করতে যাবো। বাবাই স্নান করেছে আজকে? আজকে করেনি। এ বাবাই স্নান করবি? যা করে নে, তারপরে আমি করব। তুই করে নে, তারপরে আমি স্নান করব। তো ফ্রেন্ডস, এই যে স্নান করে চলে আসলাম। আজকে আমার একটু দেরি হয়ে গেছে, 2:15 বাজে। বাবাই, মা, বাবা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি লাস্ট। আমি এখন একা একা খেতে বসবো। এই যে মা ভাত বেড়েও দিয়েছে, এটার মধ্যে কি ডাল। এই যে আজকের মেনু হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এটা হলো উচ্ছে আলু সেদ্ধ, আলু ভাজা, আর এই হচ্ছে ডিমের ঝোল আর মুসুরির ডাল। গুড ইভিনিং। এই যে একবারে রেডি হয়ে গুছিয়ে টুছিয়ে ব্যাগপত্র নিয়ে একেবারে দোকানে চলে এসেছি। এখান থেকে চা খেয়ে আমার প্রিন্ট আউটটা বের করে নিয়ে বাড়ি চলে যাবো, সেরকমই ভেবেছিলাম। তা চা খেয়ে যখন গেলাম দোকানে, তা অনেক ভিড় রয়েছে। সেই অন্নপূর্ণা ভাণ্ডারে যাদের যাদের টাকা ঢোকেনি তারা সব আবার আসতে চেক করাতে, কেউ টাকা তুলতে, প্রচুর ভিড় দোকানে। তা বললো যে তুমি হোয়াটসঅ্যাপে মানে ডাউনলোড যেই পেপারটা আমার কাছে ছিল সেটা বললো পাঠিয়ে দাও, আমি প্রিন্ট আউট করে রাখবো, তোমার বাবা নাই মা এসে নিয়ে যাবে। আমি মাকে বললাম তাহলে কালকে সকালে যখন তুমি বাজার করতে আসবে তখন নিয়ে যেও। তা বাবাইয়ের জন্য আবার রসগোল্লা নিয়ে আসলাম, আমাদের জন্য একটু গজা কিনলাম, সেটাই খেলাম দোকানে বসে বসে। বেশি মিষ্টি না, দেখো ভালো খেতে, নরমও আছে। তারপরে ওখান থেকেই টোটো ধরে এই যে বাড়িতে চলে এসেছি, মানে আসিনি এখনো। এই যে রাস্তায় রয়েছে, তাই এই যে মানে চলে গেলাম। আর আমাদের ওই পাশের রাস্তাটা এত খারাপ হয়ে রয়েছে, রাস্তায় না বর্ষাকাল হলে জল, জায়গায় জায়গায় জল, ভাঙাচোরা। টোটোয় করে যেতে গেলে এত ঝাঁকুনি লাগে, মনে হয় যেন মানে ভাত হজম হয়ে যাবে, পেটের নাড়ি ভুড়ি চটকে যাচ্ছে। তা অন্য রাস্তা দিয়ে সাইড দিয়ে ঘুরিয়ে, মানে পার্কের ওপাশ থেকে ঘুরিয়ে নিয়ে আসছে। এই রাস্তাটা ভালো, ওই জন্য। তো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি। তো সন্ধ্যেবেলা দেখেছো মা খাবার দাবার সব পাঠিয়ে দিয়েছে, রাত্রে আর রান্নাবান্না কিচ্ছু করা লাগবে না। আর বাবাই গেছে পড়তে, ওর 8টার সময় পড়া ছিল, তো পড়তে গেল। আমি কাশিটা আবার বেড়েছে। আমি এখন বিছানার চাদরটা তুলবো, এটা এতদিন পাতা ছিল, তো এটা তুলে ফেলবো, অন্য একটা চাদর বেছাবো, বিছনা ঝেড়ে ঝুড়ে রাখি। কদিন বাড়িতে ছিলাম না, ধুলো ধুলো হয়ে গেছে সারা ঘর বাড়ি। চলো বাবাই পড়ে আসলে তারপরে খাওয়া দাওয়া করে শোবো। আমি যতক্ষণ বাড়ির বাইরে থাকি, বাপের বাড়িতে যাই বা অন্য কারোর বাড়িতে যাই, তখন না আমার এনার্জি একদম লো থাকে, কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না, বিশেষ করে ঘরের কোনো কাজ। আর যখনই নিজের বাড়িতে পা দিই তখন যেন একদম 100% এনার্জি ফিরে আসে। তখন এসে মনে হয় কোন জিনিসটা এলোমেলো রয়েছে, কোনটা ঠিকঠাক নেই, কোনটা নোংরা রয়েছে, কোনটা কি মানে গোছানো, কিভাবে গোছানো যায়, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, সেই দিকেই আমার চোখ যায়। তো এই বাড়িতে এসে না দেখবে 2 দিন হোক কি 3 দিন হোক, একদিনও হোক না কেন, বাড়ির বাইরে থাকলে তারপরে এসে সেই বিছানায় না শুতে ইচ্ছা করে না, মনে হয় যেন ধুলো হয়ে আছে, কেমন একটা মানে চটকানো বিছানা এরকম মনে হয়। তাই এই তুলে নিচ্ছি, কালকে সকালবেলা যদি রোদ হয় তাহলে কাচবো। এখন তো প্রত্যেক দিনই সকাল বিকেল মানে বৃষ্টি রোদ মানে দুটোই হচ্ছে। সকালবেলা হয়তো শুরু হচ্ছে বৃষ্টি দিয়ে, তারপরে দেখা যাচ্ছে একদম তাতা পোড়া রোদ, তারপরে কোনো দিন রোদ দিয়ে শুরু হচ্ছে, আর একেবারে দিন যাচ্ছে বৃষ্টি ঝড় মানে দিয়ে, কাদা বৃষ্টি প্যাচপ্যাচে। বর্ষাকাল একদম তো পারফেক্ট বর্ষাকাল এখন চলছে, আষাঢ় শ্রাবণ মাস তো চলবেই। ঘরের থেকে কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাবও রয়েছে। কালকে দেখি যদি রোদ হয় বালিশগুলো একটু রোদে দিতে হবে, কেমন বর্ষাকালে দেখবে কেমন নেতা হয়ে যায় বালিশগুলো, কেমন একটা গন্ধও আসে, আর রোদে দিলে বেশ ফুলে ওঠে, ভালো লাগে। আমি না আর অন্য চাদর আর আনলাম না, এই চাদরটা এখানে গায়ে দিচ্ছিলাম,
এই চাদরটাই পেতে দিলাম, আর বালিশের কভার দুটো চেঞ্জ করে দিচ্ছি। তো আর বালিশের কভার কোল বালিশেরগুলোও চেঞ্জ করতে হবে, অনেক দিন ধরে পাতা। আর এই চাদরটার সাথে আবার কোল বালিশের কভার নেই। এবার এই মাথার বালিশের দুটো কভার আনতে গিয়ে দেখছি সেই দুটো কভার ওই ঘরে বালিশে পরানো রয়েছে। তা আর কী করবো, বাধ্য হয়ে অন্য বালিশের কভার পরাতে হলো। মানে আজকে হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেছে সাজানো, ঘরটা ঠিক মতন হয়নি। তো যাই হোক, এখন গুছিয়ে ফেলেছি, আর কি করা যাবে, 2-3 দিন থাক, তারপরে আবার পাল্টে আবার সেটের যেই চাদরগুলো আছে বালিশের কভার দিয়ে সেট, সেগুলো আর কি বিছিয়ে দেবো খুনি। তো এই যে ঘরদোর গোছানো কমপ্লিট, এখন ভাবছি ঘরটা একটু ঝাড় দেবো, দিয়ে আমি একটু ফ্রেশ হব। তারপর ওর বাবা আসলে খাবার দাবার গরম করব, খাওয়া দাওয়া করব। বাবাই আস্তে আস্তে 10টা বেজে যাবে। চলো আজকের মতো টাটা, গুড নাইট।